শ্রীলঙ্কার নেভি মাঝ সমুদ্রে জাহাজ নিয়ে যাওয়ার সময় হঠাৎ এমন কিছু দেখতে পায় যা তারা কল্পনাও করেনি। ধীরে ধীরে তারা এর সামনে এগিয়ে যায় আর হঠাৎ এটিকে দেখে একেবারেই চমকে যায়। মাঝ সমুদ্রে এমন কিছু তাদেরকে বাকরুদ্ধ করে ফেলেছিল। তারা কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিল না। তারা এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। কিন্তু সমুদ্রের মাঝে তারা এমন কি দেখেছিল এবং শেষ পর্যন্ত তাদের সাথে কি হয়েছিল তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরো ভালো কাজের উৎসাহ যোগায়। সমুদ্রের মাঝে ক্রু মেম্বাররা হঠাৎ এমন এক অবিশ্বাস্য জিনিস দেখতে পায় যেটি দেখে তাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। সমুদ্রের মাঝে বিশাল কিছু একটা নড়ছিল, কিন্তু মাঝ সমুদ্রে এটি কি হতে পারে সেটি ভেবেই তারা ভয় পাচ্ছিল। অন্যদিকে যদি কারো সাহায্যের প্রয়োজন হয় তা ভেবে তারা সামনে এগিয়ে যায়। তারা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছিল, আর সামনে যেতে গিয়ে তারা দেখতে পায় মাঝ সমুদ্রে আর কিছু নয়, বরং রয়েছে বিশাল আকারের এক হাতি, যেটি নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণ লড়াই করছে। এটি দেখে তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তারা ভাবতে পারেনি সমুদ্রের মাঝে তারা এমন কিছু দেখতে পাবে। তারা লক্ষ্য করে হাতির মাঝে রয়েছে বাঁচার তীব্র ইচ্ছা এবং জীবন যুদ্ধে বেঁচে থাকার লড়াই করছে। তবে এভাবে সে আর বেশিক্ষণ টিকে থাকতে পারবে না, তাই যত দ্রুত সম্ভব তাকে বাঁচাতে হবে, কেননা তার সাহায্যের প্রয়োজন। তাই নেভি ক্রু সেখানকার শ্রীলঙ্কা অ্যানিমেল প্রোডাকশন সেন্টারে কল করে। তারা ভেবেছিল সেখানে কল করলে তারা হাতিটিকে বাঁচানোর জন্য উপযুক্ত নির্দেশনা এবং সাপোর্ট পাবে। তবে এই হাতিটি ছিল ঠিক সমুদ্রের মাঝামাঝি, তীর থেকে অনেকটা দূরে, যেখান থেকে শুধুমাত্র চাইলেই তাকে এত সহজে রেস্কিউ করা সম্ভব নয়। তাই অ্যানিমেল রেস্কিউ টিম হাতিটিকে উদ্ধারের জন্য রওনা দেয়। কিন্তু এই মাঝ সমুদ্রে হাতি কোথা থেকে আসলো আর কিভাবেই বা এই ভয়ঙ্কর বিপদে পড়ে গেল, শেষ পর্যন্ত তার সাথে কি হয়েছিল সবকিছু জানতে ভিডিওটি দেখতে থাকুন। এক পর্যায়ে অ্যানিমেল রেস্কিউ টিম ঘটনাস্থলে এসে পৌঁছায়। একটি প্রাণীকে বাঁচানোর জন্য তাদের যেই প্রচেষ্টা, তাদের দ্রুততা এবং আগ্রহ ক্রু মেম্বারদেরকে অবাক করেছে। তবে রেস্কিউ টিম সেখানে পৌঁছানোর পর পরিস্থিতি দেখে বুঝতে পারে এটি খুবই জটিল একটি পরিস্থিতি। এখান থেকে তাদের একার পক্ষে হাতিটিকে উদ্ধার করা এতটা সহজ হবে না। তাই তারা ক্রু মেম্বারদের সাথে যুক্ত হয়ে কিছু প্ল্যান তৈরি করে এবং সেই প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে। তাদের মূল উদ্দেশ্য ছিল হাতিটিকে সুস্থ স্বাভাবিকভাবে উদ্ধার করা। অ্যানিমেল রেস্কিউ টিমের নির্দেশনা অনুযায়ী দক্ষ নেভি ড্রাইভার অপারেশনের জন্য নেমে পড়ে। তারা হাতিটিকে উদ্ধারের জন্য একটি বিশাল শক্ত দড়ি ব্যবহার করে, যেন তারা হাতিটিকে পুনরায় জঙ্গলে ফিরিয়ে দিতে পারে। কিন্তু এই কাজটি এতটাও সহজ ছিল না। এটি ছিল খুবই চ্যালেঞ্জিং, কেননা তাদের পর্যাপ্ত প্রয়োজনীয় যন্ত্রপাতি ছিল না যার সাহায্যে তারা হাতিটিকে জাহাজে তুলবে। তাই তারা অন্য একটি পথ বেছে নেয়। তাই অ্যানিমেল রেস্কিউ টিম এবং জাহাজের ক্রু মেম্বাররা সবাই একত্রে মিলে পরিকল্পনা করে। তারা হাতিটিকে চারদিক থেকে ঘেরাও করে রাখবে এবং নিরাপদে ধীরে ধীরে সমুদ্রের তীরের দিকে নিয়ে যাবে। তাহলে এই হাতি নিজে থেকেই সমুদ্রের পানি থেকে বেরিয়ে আসতে পারবে। আর এর জন্য তারা হাতির চারপাশে হিউম্যান চেইন তৈরি করার পরিকল্পনা করে, যেন তারা নিরাপদে হাতিকে সমুদ্র তীরে নিয়ে যেতে পারে। সমুদ্রে মিলে সবাই হিউম্যান চেইন তৈরি করে এবং হাতির কাছ থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখে, যেন কোনো রকমের দুর্ঘটনার শিকার না হয়। তবে তারা সত্যি অনেক সাহসী ছিল। তারা তাদের সাহসিকতা নিয়ে হাতির চারপাশে হিউম্যান চেইন তৈরি করে এবং একেবারে শান্তভাবে ভাসতে থাকে, যেন হাতি তাদের দেখে হিংস্র হয়ে না ওঠে। যদিও এইভাবে তাড়াহুড়া করে তারা ব্যালেন্স হারাতে পারে, কিন্তু তারপরেও তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করে হাতিটিকে রক্ষা করার জন্য। এজন্য তারা একটি বিশাল আকারের শক্ত দড়ি ব্যবহার করে। সর্বক্ষণ তাদের মূল লক্ষ্যই ছিল হাতিকে নিরাপত্তা প্রদান করা এবং উদ্ধার করা। প্রতি মুহূর্তে তাদের চিন্তা আরও বাড়ছিল, সমুদ্রের ঢেউ বাড়ছিল, কিন্তু তারপরেও তাদের লক্ষ্য ছিল নির্দিষ্ট। অন্যদিকে হাতিও হিংস্র আচরণ না করে তাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ আচরণ করছিল। সবকিছু তাদের প্ল্যান অনুযায়ী চলছিল। সেখানে তাদের দক্ষতা প্রকাশ পাচ্ছিল। হাতি কোনো রকমে তার সুর সমুদ্রের পানির বাইরে রেখে নিঃশ্বাস নিচ্ছিল। তবে হাতি ক্রমশ দুর্বল হয়ে পড়েছিল। অন্যদিকে পুরো অ্যানিমেল রেস্কিউ টিম এবং নেভি ক্রু চিন্তিত হয়ে পড়েছিল। তাহলে কি তাদের এত দীর্ঘ প্রচেষ্টার সবকিছু মাটির সাথে মিশে যেতে চলেছে? তারা কি শেষ পর্যন্ত হাতিটিকে বাঁচাতে পারবে না? তবে তারা তাদের চেষ্টার কোনো ত্রুটি রাখেনি। তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে এবং স্পেশাল মেম্বাররা বিভিন্নভাবে হাতিকে অনুপ্রেরণা যোগাচ্ছিল।
যেন সে দুর্বলতা কাটিয়ে ওঠে আর শক্ত হতে পারে। হাতির পাশে থাকা ড্রাইভাররা বিভিন্নভাবে হাতিকে ওপরের দিকে পুশ করছিল। ধীরে ধীরে তারা সমুদ্র তীর অর্থাৎ মাটি দেখতে পায়, যা দেখে তাদের আনন্দের সীমা ছিল না। নদীর বিশাল ঢেউ সমুদ্র তীরে লুটিয়ে পড়ছিল। এত সুন্দর দৃশ্য হয়তো তারা এর আগে কখনোই দেখেনি। সমুদ্র তীর দেখে তারা এত খুশি হয়তো এর আগে কখনোই হয়নি। তাদের কষ্ট সার্থক হতে চলেছে। তারা প্রায় সমুদ্রের তীরের কাছাকাছি চলে এসেছে। তারা তাদের আনন্দ ধরে রাখতে পারছিল না। প্রতি মুহূর্তে হাতিটি তার জীবনের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই অসাধারণ মুহূর্ত নেভি ক্রু মেম্বাররা এত কাছ থেকে দেখতে পাবে এবং এমন একটি মহৎ কাজে অংশগ্রহণ করতে পারবে তা কখনোই ভাবেনি। হাতির মধ্যে ছিল প্রবল ইচ্ছা শক্তি, বাঁচার তীব্র আকাঙ্ক্ষা, যার কারণে সে তার পা ইউজ করে সাঁতার কাটতে কাটতে ধীরে ধীরে সমুদ্রের তীরের দিকে এগিয়ে আসছিল। যত সময় যাচ্ছিল ততই নেভি অফিসার এবং অ্যানিম্যাল রেস্কিউ টিমের এক একজন সদস্যর হৃদয় আবেগে ভরে উঠছিল। এদের মধ্যে ছিল আবেগ এবং আশা। পানির গভীরতা কমতে থাকে। হাতির আচরণ দেখেও মনে হচ্ছিল সে বুঝতে পারছে সে সমুদ্র তীরে চলে এসেছে, তার জীবন বেঁচে যাবে। তাই আনন্দ তার চোখে মুখে দেখা যাচ্ছিল। তারা সমুদ্রের অনেকটা কাছাকাছি ছিল। এভাবে ধীরে ধীরে হাতি সমুদ্রের তীরে পৌঁছে যায়। সমুদ্রের তীরে মাটি স্পর্শ করে, এরপর নিজের পায়ে দাঁড়ায়। তারপর হাঁটতে হাঁটতে সমুদ্রের একদম তীরে চলে আসে। এই পুরো টিম যদি হাতিটিকে বাঁচানোর এমন অক্লান্ত পরিশ্রম না করত, তাহলে হয়তো হাতিটির ভয়ঙ্কর মৃত্যু হতো। মানুষ সৃষ্টির সেরা জীব, আর সেটি বারবার তারা প্রমাণ করে মানবতা এখনো বেঁচে আছে। যার কারণে মানুষ নিজের জীবনের ঝুঁকি নিয়ে অবলা প্রাণীর জীবন বাঁচাতে এগিয়ে আসে। রেস্কিউ টিম মেম্বার তাদের সমস্ত সীমা পার করে হাতিটিকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছে। তাদের জন্য একটি লাইক তো অবশ্যই দেওয়া যায়। তারা প্রমাণ করে দিয়েছে মানুষ মন থেকে কিছু চাইলে সেটি অবশ্যই করা সম্ভব। প্রমাণ করে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে। বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং মানুষকে মানবতার এক জ্বলন্ত উদাহরণের সাক্ষী হওয়ার সুযোগ করে দিন। আপনাদের জীবনে এমন কোনো অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানাবেন। আজ এখানেই শেষ করছি। কথা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।